বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খারাপ জিনকে পুড়িয়ে ফেলার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল, যদি একবারের জন্য করতে পারেন, সেই জিন যত শক্তিশালী হোক না কেন তৎক্ষণাৎ পুড়ে ছারখার হয়ে যাবে। শুধু আমলটিকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে। আমি কি বলছি সেটা দয়া করে মনোযোগ সহকারে শুনবেন আর সেইভাবেই আমল করবেন। দেখেন, আপনার ঘরে হয়তো বা অনেক অশান্তি থাকতে পারে। এমন হতে পারে বারবার আপনি রাতের বেলায় জেগে ওঠেন, মনে হয় আপনার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সাবধান, এটি যদি হয় তাহলে বুঝে দিবেন যে কোনো খারাপ জিনের প্রভাব রয়েছে আপনার উপরে। তবে আজ আমি আপনাদের এমন একটি আমল শিখাবো, ইসলামিক এবং শরীয়ত সম্মত, যে আমল করলে সাথে সাথে যত বড় জিনি হোক না কেন 100% পুড়ে ছারখার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু আমলটিকে আপনাদেরকে সঠিক নিয়মে করতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ তাআলা কিন্তু এই জিন এবং ইনসানকে হচ্ছে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। জিন আমাদের মতো একটি সৃষ্টি, তবে খারাপ জিন এবং শয়তান কিন্তু সবসময় মানুষকে বিভ্রান্ত করে, ভয় দেখায়, ক্ষতি করে, এমনকি শরীরেও বসবাস করে। তবে আপনি যদি দেখেন যে রাতের বেলা হঠাৎ আপনি জেগে উঠছেন, নিজে নিজে কথা বলছেন, নামাজে আপনার মন বসছে না, ঘরে অদ্ভুত আওয়াজ হচ্ছে, অলসতা এবং তীব্র গরম লাগা অনুভব করছেন, আপনি ধরে নেবেন যে অবশ্যই আপনি খারাপ জিন দ্বারা আক্রান্ত। তবে আপনারা চেষ্টা করবেন সব সময় হচ্ছে যারা এই জিন দ্বারা আক্রান্ত, পাক পবিত্র থাকার জন্য, হালাল বস্তু খাওয়ার জন্য এবং কারো ক্ষতি করার উদ্দেশ্যে কোনো কিছুই আপনি করবেন না। এটা থেকে আপনি বিরত থাকবেন। এমনকি আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে, পারলে নিজের শরীরে একটু সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করবেন এবং দেখা গিয়েছে যে আপনি সব সময়ই হচ্ছে পূর্ণ বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলার কালামের সামনে, আল্লাহ তাআলার পবিত্র আমলের সামনে এই জিন বলেন, শয়তান বলেন, এগুলো কলা পাতা এবং কচু পাতার মতো তুচ্ছ। আপনারা এটি জেনে রাখবেন, জিন আমাদের দুশ্মন, কিন্তু আমরা এই জিনদের কাছে দুর্বল নয়, কারণ আমাদের কাছে আছে আল্লাহ তাআলার পবিত্র কোরআন, রাসূলের সুন্নাহ এবং বিশেষ দোয়া। অতএব ভয় পাবেন না, আল্লাহ তাআলার উপর ভরসা করবেন এবং আল্লাহ তাআলার নামের মাধ্যমেই পৃথিবীর সকল জিনকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা সম্ভব। তবে যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন থেকে খারাপ জিন দ্বারা আক্রান্ত, তাদের জন্য রইল এবং তাদের পরিবারের সবার জন্য দোয়া রইল, যাতে করে হচ্ছে এই খারাপ জিনগুলো এবং অশ্লীল আত্মাগুলো তাদের শরীর আর কোনোদিন প্রবেশ না করতে পারে। এই আমলটি করার সাথে সাথে যেন প্রত্যেকেই কামিয়াবি লাভ করেন। আমি আপনাদেরকে বলবো, যারা জিন দ্বারা আক্রান্ত তাদের এক একজনের সমস্যা এক এক রকম হতে পারে, কারণ জিনের অনেক প্রকার রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে মিলে যাবে। সবগুলো হয়তো এই ভিডিওর মধ্যে তুলে ধরতে পারবো না। তবে একটি কথা বলতে পারি, যারা নিজেরাই বুঝতেছেন যে কোনো ডাক্তার কবিরাজ আপনাদের রোগ নির্ণয় করতে পারছে না, আপনার বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে, জিন আপনাকে এমনভাবে কষ্ট দিচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে এর সাথে মৃত্যুর যন্ত্রণা অনেক সহজ। আবার অনেক সময় দেখা যায় যে আপনি এটা সহ্য করতে না পেরে অনেকেই দেখবেন পাগল হয়ে গিয়েছে, অর্ধ পাগল হয়ে গেছে, অনেককে মেরে ফেলেছে। তবে আজ যাদের কাছে আজকের এই আমলটি থাকবে, তাদের কাছে জিন কলা পাতা কচু পাতার মতো তুচ্ছ। শুধু আপনাদেরকে আমলটি সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। আপনাদেরকে হচ্ছে এই আমল করার শুরুতেই চেষ্টা করবেন পাক পবিত্র হয়ে, এরপর পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আমল করার জন্য। তবে যদি এটা সম্ভব না হয়, যে হালাতে রয়েছেন সেই হালাতে আমল করলেও চলবে। তবে আমল করার শুরুতেই আপনারা সরফুল উমর এবং তাহসিন করে নেবেন। যদি আপনি সরফুল উমর এবং তাহসিন ছাড়া আমল করেন, তাহলে ওই আমলের কার্যকারিতা সারা জীবন থাকবে না, সাথে সাথেও কামিয়াবি লাভ করতে পারবেন না। দেখা গিয়েছে আপনারা অনেক সময় নিজের আমল করেছেন, অল্প ভালো থেকেছেন, শায়েখদের কাছ থেকে আমল তদবির নিয়েছেন, পূর্ণাঙ্গ সুস্থ হতে পারেননি। এর কারণ হচ্ছে আপনার সরফুল উম্মাহ তাহসিন জানা নেই, যে শায়েখ আমল করে দিয়েছেন তিনি আমলের শুরুতে সরফুল উম্মাহ তাহসিন করেননি। আমি আপনাদেরকে বলবো, যারা আমল তদবির করে দেন তারা অবশ্যই আমল করার শুরুতে সরফুল উম্মাহ তাহসিন করে নেবেন। নিজেও যদি আমল করেন সরফুল উম্মাহ তাহসিন করে নেবেন। সরফুল উম্মাহ এবং তাহসিনের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তবে আপনারা চাইলে এই আমলটিকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় করতে পারবেন। তবে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার করা উত্তম। তবে জিন পোড়ানোর জন্য বিশেষ কিছু মুহূর্তও রয়েছে, ওই সময় আমল করলে আরো ভালো কিছু পাওয়া যাবে। এই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক পেয়ে যাবেন, ওইটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলের ভিতরে আপনারা রোহানি জগতের এত আশ্চর্য আমল পাবেন, যেগুলো কাজে লাগানোর সাথেই শতভাগ কামিয়াবি লাভ করবেন। আপনারা জানেন ইউটিউবে আমার দুটি চ্যানেল রয়েছে। এই দুটি চ্যানেলের ভিতরে
আপনাদের জন্য প্রায় 3000-এর উপর আমল রয়েছে। আপনারা যে যে সমস্যায় রয়েছেন সেই বিষয়ে আমল করার সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন। তবে আপনারা এই যে আজকে যে আমলটি আপনাদের কাছে বর্ণনা করব, এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটিকে আপনাকে হুবহুব আমি যেভাবে লিখেছি সেইভাবে আপনাকে হচ্ছে লিখতে হবে একটি সাদা কাগজের মধ্যে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা আমল তো ঠিকই করেন, কিন্তু যে কাজটি করেন না সেটি হচ্ছে চারপাশে গুল করে যে তাওকিল লিখতে হয় সেই তাওকিল লিখেন না। তবে আপনারা এই আমল যারা করবেন তারা অবশ্যই এই তাওকিলটা লিখবেন, আমি যেটা শিখিয়ে দিচ্ছি সেটাই লিখবেন। যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন এই তালসামের দাসেরা আপনারা দায়িত্ব গ্রহণ করুন, খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, জিনাকারী জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর, পুড়িয়ে ফেলার এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে যদি আপনি এই কথাগুলোকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালি ওয়া খুদ্দামা হাদাত তালসাম আল জিনাতুল সাইয়াতু আখাবিশ জিনু শাইতান জিনাতুল জিনিতু বিমা ফি যালিকা জামিউ আনুয়াল জিনাতি আরুহা আরাজরু ওয়াসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। চারপাশে গুল করে এই যে কথাগুলো আমি বললাম আপনারা হুবহুব এই কথাগুলোকেই আপনারা হচ্ছে চারপাশে গোল করে লিখবেন এই তালসামের চারপাশে। যদি মনে করেন বাংলা জানা আছে আরবি জানা নেই, বাংলাতে লিখুন, যদি আরবি লিখতে পারেন তাহলে আরবিতে লিখুন। তালসামটি সামনে রেখেই আপনি পবিত্র কোরআনে চলে আসুন। আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে চমৎকার একটি জিনিস দেখাবো। তবে আরবি যারা পাঠ করতে পারেন না কোনো চিন্তা করার দরকার নেই, আপনারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের যেটা করতে হবে এই যে দেখেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এতটুকু 1 নম্বর এবং 2 নম্বর আয়াত আপনারা হচ্ছে সূরাতুল কাফিরুনের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন। এই দুইটি আয়াতকে পাঠ করবেন, তারপর হচ্ছে আপনি যে তাওকিলটি চারপাশে গুল করে লিখেছেন এই তাওকিলটি বলবেন। ঠিক এইভাবে এই দুইটি সূরা, এই দুইটি আয়াত এবং এই তাওকিল আপনাদেরকে হচ্ছে 41 বার পাঠ করতে হবে। অর্থাৎ এই দুটি আয়াত পাঠ করবেন, তারপরে হচ্ছে গুল করে চারপাশে যে তাওকিল লিখেছেন তাওকিল বলবেন, আবার এই দুটি আয়াত পড়বেন তাওকিল বলবেন। ঠিক এই দুটি আয়াত এবং তাওকিলকে একবার ধরবেন, এইভাবে আপনাকে 41 বার আপনাকে পাঠ করতে হবে। যদি মনে হয় এটি কষ্টকর তাহলে আপনি হচ্ছে 3 বার বা 7 বার পাঠ করলেও চলবে, তবে 41 বার পাঠ করা উত্তম। এরপরে যে কথার দ্বারা আল্লাহ তাআলা রুহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন সেই বিশেষ কথাটি পাঠ করতে হবে, তাহলে জিনকে পোড়াতে আপনার জন্য 100% সহায়তা করবে সকল খাদেমগণ, রুহানি জগতের সকল খাদেম। এই জন্য সেই বিশেষ আজিমাত দিহরুশি আপনাকে পাঠ করতে হবে। তবে যদি আপনি নিজে পাঠ করতে না পারেন তালসাম সামনে রেখে আমার মুখ থেকে শুনবেন, বিসমিল্লাহি শারাহিয়ান মাহমুনান আলী মুতাআলি ফি উলুইহি আইনা আলাজনাতুল কাবিয়াতু আইনা শামা আমরিয়াতান আইনা কারদু মিন আদাব্বা মিন আইনা আসিবিন আইনা সাহিবুল জাবালিদ দুখানি আইনা রাকিবু আলাল ফিলিল মুতাআম্মিমু বিসসাবানি আদিবু বিহাকিল আসমাইল ইবরানিতু বারহামু ওয়া শাইমু তাআজিবু তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন। এই আজিমাত দিহরুশিয়াকে আমার মুখ থেকে শুনেন আর নিজেরাই পাঠ করেন, 7 বার পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। যখন আপনি ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে, এবং আপনি যখন আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ সেটা আমি বুঝতে পারবো, আপনি সেই স্তরে ইজাজতি পাবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। এই যে আপনাদেরকে হচ্ছে আমলটি আজকে বর্ণনা করছি, এটা কিন্তু সাধারণ কোনো আমল না। আমি আপনাদের আজকে এমন একটি জিনিস সম্পর্কে অবগত করব আপনারা চিন্তাও করতে পারবেন না। আজকের এই আমলটি প্রায় বিশ্বের 58 দেশের ভাই বোনেরা এই আমল করে অনেক চমৎকার রেজাল্ট পেয়েছেন, জিন থেকে সারা জীবনের জন্য মুক্তি পেয়েছেন। তবে এই আমল বর্ণনা করার ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি মনে পড়ছে ফ্রান্সের একজন বোনের কথা, যার ঘরে ভয়ানক আওয়াজ হতো, বাচ্চারা চিৎকার করে উঠতো, এমনকি বিশেষ খারাপ জিনিস তারা দেখতে পেত যা অন্য কেউ দেখতে পেত না। একেবারে অশান্তিতে ভরপুর হয়ে গেছিল তার বাড়ি। ঠিক এই বোন এই আমলের দ্বারা হচ্ছে ওই জিনকে পড়িয়েছেন। এমনকি শেষের দিকে দেখা গিয়েছে যে উনি যখন এই কাজটা করেন নিজেই দেখেছেন আগুনের মতো কি যেন একটা উড়ে শেষ হয়ে গেল, কিছুক্ষণ জ্বলল তারপরে শেষ হয়ে গেল। এই আমলটি করার পর থেকেই তিনি প্রমাণ পেয়েছেন। এরকম অনেক ভাই বোনেরা চমৎকার রেজাল্ট পেয়েছেন। এই আমলের ক্ষেত্রে যেটা করতে হবে, যার ওপরে জিনের আচর রয়েছে তার সামনে তালসামটিকে ধরতে হবে। তিনি ঠিক এই তালসামের দিকে তাকিয়ে থাকবেন 3 থেকে 4 মিনিট, তারপরে তালসামটি আগুনে পুড়িয়ে ফেলবেন। তবে তার চোখ যেন এই তালসাম পড়ছে সেদিকেই থাকে, দেখবেন তৎক্ষণাৎ জিন পুড়ে ছারখার হয়ে যাবে, নিজে সে প্রমাণও পাবে। যদি তার ওই রকম
ই থাকে, আমল ভালো থাকে এবং আমি যেভাবে বললাম সেভাবে করতে পারে, জিন পড়ছে কিছু একটা এবং নিমেষে শেষ হয়ে যাচ্ছে, সেটা নিজের চোখে সে দেখতে পাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।